রাকেশ আর খেতে পারল না। সে উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে গেল। আমাকে যেতে হবে। এখনই? হ্যাঁ, আমার ট্রেন আছে। তোমার ট্রেন তো অনেক আগেই চলে গেছে। আপনি কিভাবে জানলেন? কারণ এই হোটেলে যারা আসে তাদের ট্রেন আর কখনো ফিরে আসে না। রাকেশের বুক ধক করে উঠল। ঠিক তখনই বাইরে প্রচণ্ড বজ্রপাত হল। বিদ্যুতের আলোয় রাকেশ হোটেলের আসল চেহারা দেখতে পেল। যে লোকেরা এতক্ষণ ভাত খাচ্ছিল তারা কেউ মানুষ নয়। কারো মুখ পোড়া, কারো শরীর কাদায় ঢাকা, আবার কারো শরীর থেকে টপ টপ করে জল পড়ছে। রাকেশ ভয়ে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা বন্ধ। হঠাৎ হোটেলের সব ভূত একসঙ্গে বলতে শুরু করল, নাম লিখে দাও, নাম লিখে দাও। রাকেশ দেখল কাউন্টারের ওপর একটি মোটা খাতা রাখা। বৃদ্ধ লোকটি খাতাটি খুলে তার দিকে বাড়িয়ে দিলেন। এখানে সবাই নিজের নাম লিখে যায়। রাকেশ খাতার পাতায় অসংখ্য নাম দেখতে পেল। হঠাৎ তার চোখ আটকে গেল একটি নামের ওপর। সেখানে লেখা, রাকেশ, 24 জুলাই 2026। রাকেশ ভয়ে খাতাটি ছুঁড়ে ফেলে দিল। সব আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে চারদিক থেকে কণ্ঠ ভেসে এলো, খেয়ে যাও, এখানেই থেকে যাও, তোমার জায়গা তৈরি আছে। রাকেশ প্রাণপণে দৌড়াতে লাগল। হঠাৎ তার পা কাদায় পিছলে গেল। সে মাটিতে পড়ে গেল এবং কিছুক্ষণ পর জ্ঞান হারাল। সকালে কয়েকজন জেলে রাকেশকে একটি পরিত্যক্ত রেল লাইনের পাশে অচেতন অবস্থায় দেখতে পেল। রাকেশের জ্ঞান ফিরলে সে চারদিকে তাকাল। কোনো হোটেল নেই, কোনো স্টেশনও নেই, শুধু ভাঙা রেল লাইন আর জঙ্গলে ঢাকা একটি পুরনো জায়গা। একজন বৃদ্ধ জেলে রাকেশকে জিজ্ঞেস করলেন। তুমি এখানে কিভাবে এলে? রাকেশ কাপা গলায় পুরো ঘটনা বলল। বৃদ্ধ জেলে কিছুক্ষণ চুপ করে রইলেন। এই জায়গায় একসময় মেঘমল্লারের ভাতের হোটেল ছিল। ছিল। হ্যাঁ, প্রায় ৩০ বছর আগে এক বর্ষার রাতে বন্যার জলে হোটেলটি ভেসে যায়। হোটেলের মালিক সহ ভেতরে থাকা সবাই মারা যায়। রাকেশের মুখ শুকিয়ে গেল। কিন্তু গতরাতে আমি সেখানে খেয়েছি। বর্ষার রাতে মাঝে মাঝে হোটেলটি আবার দেখা যায়, তবে যারা সেখানে খেতে যায় তাদের সবাই ফিরে আসে না। রাকেশ নিজের জামার পকেটে হাত দিল। তার হাতের মধ্যে একটি পুরনো পয়সা ছিল। পয়সাটির গায়ে লেখা, মেঘ মল্লার ভাতের হোটেল, 1996। রাকেশ কাঁপতে কাঁপতে পয়সাটি মাটিতে ফেলে দিল। ঠিক তখনই দূরে কোথাও বজ্রপাত হল, আর বৃষ্টির শব্দের মধ্যে খুব মৃদু একটি কণ্ঠ ভেসে এলো, রাকেশ, ভাত খেয়ে যেও। রাকেশ আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। সে দৌড়ে চলে গেল। কিন্তু আজও যখন বর্ষার রাতে কোনো ভাতের হোটেল থেকে গরম ভাত আর মাছের ঝোলের গন্ধ ভেসে আসে, রাকেশের বুক কেঁপে ওঠে। কারণ সে জানে, সব ভাতের হোটেলে মানুষ খাবার পরিবেশন করে না।